অন্তহীন সমুদ্রের নীল জলরাশির টানে দোদুল্যমান স্পিডবোট যখন পাহাড়ের প্রতি এগিয়ে যায়, এ মন সৌন্দর্যের আকর্ষণে মুগ্ধ নয়নে চারিদিকে চেয়ে রয়। অর্ধ শরীর জলে নিচে রেখে বাকি ঊর্ধ্বাঙ্গ ছবি তোলায় ব্যস্ত থাকে। আর শরীরের সাথে এ মনও যখন সামুদ্রিক পাখির মতো সারাটা দিন জলের উপরিভাগে ভেসে কাটিয়ে দিতে চাই, গুগলের লোকেশন বলে আপনি আছেন এখন ফিফি আইল্যান্ডে। আজ বলবো ক্রাবি থেকে ফিফি আইল্যান্ড ট্যুরের গল্প। সকালেই ট্যুর অপারেটরের পিকআপ গাড়ি আসে আমাদের হস্টেলের সামনে। বাঁ দিকে আওনাং বিচ রেখে আমাদের গাড়ি সোজা এগিয়ে যায়। ব্রেকফাস্ট দিয়ে শুরু হয় এই যাত্রা। সকালেই পৃথিবীর নানান প্রান্তের মানুষের সঙ্গে দেখা মিলল। গুড মর্নিং, আমরা আজকে ফিফি আইল্যান্ড ট্যুর করছি। আর আমাদের ফিফি আইল্যান্ড ট্যুরে লেগেছে 1400 বাট। এর মধ্যে 400 বাট যেটা মেরিন ন্যাশনাল পার্কের এন্ট্রি টিকিট রয়েছে। এখানে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, লাঞ্চও দেবে, আর হোটেলে পিক আপ অ্যান্ড ড্রপ সেটাও দিয়েছে একই সাথে। আর আমাদের এই ট্যুরে দেখানো হবে মায়া বে, মাঙ্কি আইল্যান্ড আর ফিফি আইল্যান্ড ট্যুর। তাদের উৎসুক চোখ যেন এক নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত। ফিফি আইল্যান্ড ট্যুরে এখানে দেখছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, প্রচুর লোকজন এসেছে। তো দেখি ব্রেকফাস্টে কী কী দিচ্ছে ওরা। ব্রেকফাস্ট করছি আমরা, বিস্কিটস রয়েছে, এই এক রকমের বিস্কিটস, এই এক রকমের বিস্কিটস, এটা কি একটা আছে ভিতরে আমি জানি না, আর এই একটা আছে, আর সঙ্গে কফি রয়েছে। তো খাওয়া যাবে। Okay, 7 different stops on all 3 islands. Everybody call PPI and PPI, but actually they have 2. PP, it's not just only one. Bamboo Island, PP Dawn Island, PP Lay Island. We have 3 stops at PP Dawn Island and other 3 more stops in the afternoon at PP Lay Island. Bamboo Island, that is 100%, that will be the first destination of the trip today. There are short distance from here, about just 25 minutes with the speedboat. We do snorkeling at the second stop, middle. And after that, we get on PP Dawn Island for lunch. After lunch, the fourth place, we are going to Monkey Bay. And the fifth, the seventh place, they are in PP Lay Island. Okay, Maya Bay, that will be the first place. We need to very quickly to do it because you will see up to 4,500 tourists who will visiting Maya Bay every day. বোট ছেড়ে দিয়েছে আর একই সঙ্গে শুরু হয়ে গেছে আমাদের ফিফি আইল্যান্ড ট্যুর। ঢেউয়ের গতিতে স্পিডবোটটা মাঝে মাঝে নড়ছে, কিন্তু আমি যেহেতু সামনে বসেছি না, অসাধারণ লাগছে দেখতে, মানে দুর্দান্ত। চারিদিকে খালি সমুদ্র। Up there on the big mountains, most of them, that is the bamboo tree and beautiful white sand beach. The sand is very nice because it's like the powder. We don't need shoes, so we can take a shoes off and walk on the sand without shoes. And this is the swimming area, very clear blue water in the front of the island. It's just a very good place for swimming. Yellow line, yellow balloon, that is the safe zone. In the end of the beach is very nice place to take a picture because you will see the PP Dawn Island. Another one island is right here, is the background of your picture. Okay, it's free time, 45 minutes. আমাদের ডেস্টিনেশন প্রথম জায়গায় চলে এসেছি আমরা, যার নাম বাম্বু আইল্যান্ড। এখানে যে বালিগুলো রয়েছে সাদা রঙের বালি, আর জলটা কিন্তু টার্কুইজ ব্লু, মানে অসাধারণ লাগছে এখানে। ট্রান্সপারেন্ট লাগছে জলটা। বোট থেকে সবাই ব্যাম্বু আইল্যান্ডে নামার জন্য প্রস্তুত। নাম ব্যাম্বু হলেও এখানে উপহারস্বরূপ বাস দেওয়ার মতো কেউ নেই, তাই একরকম উদ্দীপনার সাথেই সকলে বোট থেকে নামছিল।
হলো ব্যাম্বু আইল্যান্ড, আর আমার নিচে আছে হোয়াইট স্যান্ড। খুব ভালো লাগছে এখানে এসে, প্রচুর লোকজন এসেছে, হাওয়া দিচ্ছে, রোদ আছে তাও সেই রোদটা গায়ে লাগছে না। তো আপনারা আসুন আর এনজয় করুন ব্যাম্বু আইল্যান্ডের সৌন্দর্য। জলের কালার তো খুবই সুন্দর আর খুবই স্বচ্ছ, নিচে দেখা যাচ্ছে কি রয়েছে। ব্যাম্বু আইল্যান্ড থেকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ডে, ওখানে স্নরকেলিং করবো। আর ওখানে জেলিফিশ হতে সাবধান হতে বলছে, কারণ যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তো চলুন যাওয়া যাক ফিফি আইল্যান্ডে। রেডি? 1 2 3 স্টার্ট। বলতে গেল জানো না, ভেসা আছে, ভেসা আছে, ভেসা আছে, আমি কিন্তু করতে চাই ভেসা। ওকে, এই চোখে নিস নাই? আমার তো লাগবে না আমার। ও মা, তুমি দড়ি ছেড়ে এদিকে আসো, এদিকে আসো, আমি যাচ্ছি দাঁড়া। যেতে হবে না, তুমি উঠো আসো, সেই জন্য বলছি, সেই জন্য বলছি। ওই দড়ি থাকে না, এদিকে আসো, তুমি এদিকে আসো, ধরো এদিকে আসো, আমার হাত ধরো, আমার হাত ধরো, তুমি উঠে পড়ো। দারুণ মজা লাগছে কিন্তু স্নরকেলিং করছি আমরা। ভিতরে ঢুকলাম, প্রচুর মাছ রয়েছে এখানে, প্রচুর লোক এনজয় করছে, এক মজাদার জায়গা। বাবা কেমন লাগে বলো? খুব ভালো, প্রচুর মাছ, প্রচুর মাছ, প্রচুর মাছ, গাদা মাছ, হলুদ রঙের মাছ, হাতে ধরতে আমি ধরতে গেছিলাম। অসাধারণ অনুভূতি, জীবনের এই প্রথম স্নরকেলিং করলাম। এই অনুভূতি যে কত সুন্দর তা বোঝা গেল না। নিচে কোরাল দেখলাম, সুন্দর, অসাধারণ লাগলো। এবার আমরা লাঞ্চ করতে চলেছি। বিদেশের মাটিতেও যে ভারতীয় খাবারের এত আয়োজন দেখতে পাবো তা কিন্তু ভাবিনি। একরকম অপ্রত্যাশিতভাবেই দেখলাম ট্যুর অথরিটি ভেজ, ননভেজ, ফল ফলাদি ও পানীয় সহ একাধিক খাবারের আয়োজন রেখেছে। বুফে সিস্টেমের খাবার প্রয়োজন মতো প্লেটে সাজিয়ে নিতে পারলেই হলো। আমরা এখন লাঞ্চ করব। এই লাঞ্চটা কিন্তু আমাদের ট্যুর প্যাকেজে ইনক্লুড ছিল। এখানে চিকেন ভেজিটেরিয়ান বুফে সিস্টেম আছে, আর এটা ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে, কিন্তু সত্যি না কোনোটাই। দেখো আমার দেখো, আমি স্নরকেলিং করছিলাম জলে নেমে, যে গোপ্রো আমার কাজ করছে না, খুব টেনশন লাগছে এখন, মানে ভয় লাগছে গোপ্রো যদি খারাপ হয়ে যায় আমার হার্ট অ্যাটাক হয়ে যায় ছোটোখাটো। দেখা যাক কী হয়। এবার আমি খুবই দুঃখ পেয়েছি পুরো ঘটনাটা। ভুরিভোজ ছেড়ে আমরা ফিফি আইল্যান্ডের আশপাশটা একটু ঘুরে দেখলাম। বিদেশ হিসাবে এই ট্যুরের জন্য যে টাকা আমরা খরচ করেছি আর যা দেখেছি তা অবশ্যই ভ্যালু ফর মানি বলা যায়। পুরো স্বচ্ছ জল, সব দেখা যাচ্ছে।
ফিফি আইল্যান্ডের থেকে আমাদের বোট যাত্রা শুরু করলো মাঙ্কি বেয়ের উদ্দেশ্যে। জীবনে এমন অনেক সময় আসে আমরা বুঝতে পারি না আমি ছবি দেখছি না যা দেখছি তা সবটাই বাস্তব। দুপাশের চুনাপাথরের পাহাড় আর মাঝপথে সমুদ্র, আর সমুদ্র ভেদ করে ছুটে চলেছে আমাদের স্পিড বোট। এমন দৃশ্য কিন্তু সিনেমায় দেখা যায়। চোখে দেখে জীবন যেন ভ্রমণের এক অন্য অভিজ্ঞতার সঞ্চার করলো। আমরা আছি মাঙ্কি বেতে। এটা একটা স্মল লেগুন, খুব সুন্দর লাগছে। চারিদিকে বড় বড় পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি। যারা টুরিস্ট এসছে বিদেশ থেকে সবাই খুব সুন্দর অতি আগ্রহ দেখছে, ভালো লাগছে খুবই। প্রকৃতি কত সুন্দর তা এখানে এলে অবশ্যই চোখে পড়ে আমাদের। পাহাড় সমুদ্র সব একত্রে মিশে গেছে, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। মাঙ্কি বে অপরূপ সৌন্দর্য উপলব্ধি করে আমরা এখন যাচ্ছি মায়া বেতে। ট্রপিক্যাল অঞ্চলের সূর্যের তীব্রতা প্রবলভাবে অনুভূত হচ্ছিল, তবে সামনের আর পিছনের সৌন্দর্য সে তাপের কাছে যেন কিছুই না। মাঙ্কি বে থেকে বোর্ডের ঝাঁকুনি খেতে খেতে আমরা এই মুহূর্তে এসে গেছি মায়া বেতে। এখানকার যে সিনারি দেখলে আপনি মুগ্ধ হবেন, আর আপনাকে বুঝতেই হবে আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। জেটি থেকে মায়াবেতে যাওয়ার জন্য বেশ কিছুটা পথ হেঁটে যেতে হয়, আর এই পথ দিয়ে একদিন হেঁটেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও 2000 সালের দ্য বিস্ট সিনেমা শুটিংয়ের জন্য। তবে এ রাস্তায় প্রচুর গাছ থাকায় সূর্যের তাপ খুব বেশি অনুভূত হয় না, তবে ওয়েদার খুব বেশি হিউমিড, জল ক্যারি করার প্রয়োজন আছে। হাই, আমরা এখন যাচ্ছি মায়া বেতে। ব্যাগ তখন উঁচা এই মুহূর্তে আমরা আছি মায়াবেতে। এখানে প্রচুর লোক এসেছে, একটা উৎসবী মেজাজি মনে হচ্ছে। প্রচুর লোকের ছবি তুলছে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে। অরিজিনালি যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের মায়াবেতে আসতে হবে। হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? হোয়াটস ইউর নেম? হোয়ার আর ইউ ফ্রম? ইউ আর ফ্রম হুইচ কান্ট্রি? হোয়াটস ইউর নেম? নাইস। মায়াবের মায়া কাটানো খুব কঠিন। এখানে যত সময়ই থাকা যায় সেই সময় যেন পরিমিত নয়। সময় এখানে থমকে যাওয়া যেন সকলের প্রত্যাশা। কিছু মুহূর্ত চোখ আর কিছু স্মৃতি যেন ক্যামেরায় বন্দি করে রাখতে চাই। কেউ চাই শুভ্র বালিতে শুতে, কেউ বা রিলস বানিয়ে ভাইরাল হতে। মায়াবে থেকে আমরা যাচ্ছি পিলে লাগুন দেখতে।
শরীর তখন ক্লান্ত, আর এখন সময় সাঁতার কাটার। কেউ দিল জলে ঝাঁপ, আর বাকিরা ক্লান্ত শরীরে গুনছে জলের মাপ। ডিনার শেষে এখন একটু টায়ার্ড লাগছে, আর আমরা যাচ্ছি আমাদের লাস্ট ডেস্টিনেশন হাইকিং কেভ দেখতে। এই হাইকিং কেভের রক ফরমেশন টুরিস্টদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এই হলো স্বপ্নের মতো এক সুন্দর জায়গা পিপি আইল্যান্ড ট্যুর। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। টিল দেন, টাটা।